হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেমাইয়ের পায়েস রেসিপি। সামনেই তো ঈদ চলে এসেছে, তাই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি আপনারা সেমাই তৈরি করেন, সেমাইয়ের পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর খুব সহজভাবে দেখাবো, যাতে আপনারা সবাই বাড়িতে ফার্স্ট টাইম যদি তৈরি করেন একদম পারফেক্ট হবে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিয়ের এক্সচেঞ্জে আপনারা এখানে কিন্তু রিফাইন তেল দিতে পারেন, কিন্তু রিফাইন তেল দিলে অত সুন্দর সুগন্ধ হবে না যতটা ঘি দিলে হবে। 1 চামচ বড় চামচের ঘি নিয়েছি, সাথে এবার ঘিটা হালকা গলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে বাদাম। আর গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি। এর সাথে দিয়ে দেবো হচ্ছে কাজু। 2 রকমের বাদাম ব্যবহার করলাম, আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন বা পিস্তা, যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই দুটোকে দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। একদম এরকম হালকা কালার আসা পর্যন্ত ভাজবো। ভেজেগুলোকে আলাদা প্রথমে তুলে নিই। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সেমুই। এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো সেমুই। তো সেমুইটা দেখুন অলরেডি ভাজা আছে, তবু আমি একটু ভালো করে আর একটু লাল লাল করে ভেজে নেবো। আপনারা চাইলে কাঁচা সেমুইটা কিনে আনবেন, নিয়ে এসে কিন্তু এরকমভাবে ঘিয়ে লো ফ্লেমে ভালো করে ভাজবেন। এতে সেমুইটা কিন্তু পুরোপুরি গলে যায় না, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু আমি এইভাবে সেমুইটাকে ভেজে নেবো সুন্দর করে। তো সেমুইটা কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই আর আমি এক্সট্রা ভাজছি না। দেখুন কালারটা কতটা ডার্ক হয়ে গেছে। এবার ঘিটা ঝরিয়ে নিয়ে ভালো করে এবার আমি সেমাইটাকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে দেখুন আমি সেমাইটাকে কিন্তু পুরোপুরি তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা যে ঘিটা আছে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর সাথে দেবো 3টে এলাচ। তো এখানে এলাচগুলোর সাইজ একটু বড় নিয়েছি। আপনারা যদি আপনাদের কাছে এলাচ না থাকে শুধু তেজপাতা দেবেন, বা শুধুমাত্র এলাচ দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না। এবার সরাসরি দিয়ে দেবো এর মধ্যে দুধ। এখানে আমি ফুল ক্রিমের যে দুধটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা যদি গরুর লিকুইড দুধ পাতলাটা ব্যবহার করেন, তাহলে আপনারা অবশ্যই একটু গুঁড়ো দুধের পরিমাণ বেশি করে ব্যবহার করবেন। এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। ফুল ক্রিম দুধটা প্রথম থেকেই কিন্তু খুবই গাঢ় থাকে, তাই এক্সট্রা জল আমি ব্যবহার করলাম না, যেহেতু সেমাইয়ের পায়েস সেহেতু। এবার এখানে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না দুধটা গরম হয়ে আসছে না ততক্ষণ অপেক্ষা করব। তো দেখুন দুধটা এখানে কিন্তু গরম হয়ে এসেছে অনেকটাই। এবার এই সময় এখানে ব্যবহার করব হচ্ছে গুঁড়ো দুধ। আমি 1 চামচ মতোই দিচ্ছি, বেশি দিচ্ছি না। যদি আপনারা গরুর দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না এবার ফুটে আসছে না অপেক্ষা করব। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করে নেবেন। তো দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এর মধ্যে সেমাইটা দিয়ে দেবো। যে সময়টা আমরা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই সময়টা দিয়ে দেবো। সেমাইটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। আর সাথে যেই কাজু আর বাদামগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, এই সময় কিন্তু সেই কাজু বাদামগুলো এখানে ব্যবহার করব। এই দুটো জিনিস অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমাদের ফোটাতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে। একটু নাড়াচাড়া করে কিন্তু আপনারা এটাকে ফোটাবেন সুন্দর করে। মাথায় রাখবেন সেমাইটা যাতে খুব বেশি না গলে যায়, সেই জন্য কিন্তু এখানে খুব অল্প পরিমাণেই কিন্তু ফোটাতে হবে। যেহেতু সেমাইটা কিন্তু খুবই পাতলা, আপনারা যদি একটু মোটা ধরনের সেমাই নেন তাহলে একটু বেশি ফোটাতে হয়। আর সাথে পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা যেমন খেতে চান নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেবো, দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেবো। 1 মিনিট ফোটালেই সেমাইটা কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। কতটা সুন্দর একটা কালার এসেছে দেখুন, একদমই পারফেক্ট। কিন্তু এখানে সেমাইয়ের ক্ষীর আমাদের রেডি হয়ে গেছে। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে রাখবেন। ভিডিওটা চলে যাওয়ার আগে সেভ করে রেখে দিন, না হলে কিন্তু ঈদের সময় বা এই রমজান মাসে এরকম সময় আপনারা তৈরি করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরম গরম এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মন প্রাণ জুড়ে এই সময়টা খেতে ভালোবাসে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।